আল্লাহ তাআলা আমার সুন্দর চেহারার দিকে তাকায় না, আমার সুন্দর দেহের দিকে তাকায় না, আমার সুন্দর পোশাকের দিকে তাকায় না। আল্লাহ তাআলা আমার বংশ পরম্পরার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার অর্থের দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার ব্যবসার দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার লাঠির দিকে তাকায় না, আল্লাহ তাআলা আমার দেহের দিকে তাকায় না, আমার শক্তির দিকে তাকায় না, আমার ক্ষমতার দিকে তাকায় না, আমার দাপতের দিকে তাকায় না। পয়গম্বরকে বলা হয় তাহলে আল্লাহ তাআলা কোন দিকে তাকান? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মানুষের অন্তরের দিকে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যার অন্তর ঠিক তার দুনিয়া ঠিক, আর যার দুনিয়া ঠিক তার আখিরাত পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আজকের এই দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে তোমরা রাত্র জাগরণ করবা, পরের দিন রোজা রাখবা। এই রাত্রে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ফয়সালা করে, সম্মানের ফয়সালা করে, ইজ্জতের ফয়সালা করে, খেত খামারের ফয়সালা করে, আপনার আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করে। মুহতারাম হাজিরিন, এই রিজিকের ব্যাপারে আজ বাদ এশা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই রাত্রে পরিপূর্ণ নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যারা সম্ভব হলে সন্ধ্যার পরে একটু গায়ে গোসল করা, এটা হলো মুস্তাহাব আমল। অনেকে বলবো, দেখছাত হুজুরে কয় কি আমরা ওয়াক্ত মতো নামাজই পড়ি না, আমরা বলে সব রাতের দিন গোসল করতাম। আপনি ওয়াক্ত মতো নামাজ পড়েন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সারা বছর নামাজ পড়েন না, আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি এই রাত্রে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে স্পষ্ট, এই রাত্রে যদি আপনি একটু শীতের রাত্রে হইলেও যদি একটু গোসল কইরা ভালো কাপড় পরিধান কইরা আপনি 2 রাকাত নামাজ পড়েন, আর আল্লাহ যদি কয় সারা বছর তুই নামাজ পড়স নাই, মানুষের হক মারছস, মানুষকে মারধর করছস, মানুষের হক নষ্ট করছস, অন্যের সাথে লাগালাগি করছস, ঘুষ খাইছস, সুদ খাইছস, আর তুই আজকে আইসা বেলাজার মতো নির্লজ্জ বেহাইয়া বেশরবার মতো আমি আল্লাহ তাআলার দরবারে তুই তোর কপালটা ঠেকাই দিলি, যা আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিলাম। না আমার মনে হয় লস হয়ে যাবো নাকি? কেউ লস হইব? হ্যাঁ।